নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। এই দেখুন এখানে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছিলাম। সকালবেলা সত্যি কথা বলতে একদমই ঘুম ভাঙে না, কিন্তু কিছু করার নেই, কারণ মেয়ের স্কুল থাকে, তাই সকালবেলা নাস্তাটা তো বানাতেই হবে। আর ও বলেছিল আজকে টক ভাত খাবে, তাই এখানে আমি ভাতটা জলদি করে বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল। আর এই টক ভাতটা অনেক জলদি হয়ে যায়, আর বাচ্চারা খেতে এটা অনেক পছন্দ করে। যারা জানেন না ঠিক আছে, কিন্তু যারা বানায় জানে টক ভাতটা সত্যিই খেতে অনেক ভালো লাগে। আর শুধু মেয়ের না, আমারও খুব ভালো লাগে, হাজবেন্ডেরও ভালো লাগে। তারপরে এখানে ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো সরষে ফোড়ন, আর তার মধ্যে দিয়েছিলাম কিছু কারি পাতা। আপনারা চাইলে এখানে ছোলাও অ্যাড করতে পারেন, যে যেরকমভাবে বানায়। আমি একদমই সিম্পলভাবে, একদমই সাধারণভাবে বানাই। তারপরে এই দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ। তারপরে এখানে ভাতগুলো একদম দিয়ে দেবো। ভাতগুলো একদম যতগুলো ভাত বানিয়েছিলাম সব ভাতটাই পুরো দিয়ে দেবো, কারণ এখানে সকালে শুধু মেয়ের নাস্তা না, এটা আমাদেরও নাস্তা হয়ে যাবে, তাই মেয়েকেও বানিয়ে দেবো আর আমরাও নাস্তাটা করে নেবো। তারপরে এখানে দেখুন ভাতগুলোকে একটু ভালোভাবে একদম নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এটাকে একদম ভালোভাবে যে হলুদটা দিয়েছি ওটার সঙ্গে একদম ভালোভাবে মিশে নেবো। দেখতে একটু ইয়েলো কালার হবে, আর খেতেও সত্যিই ভালো হয়, আর দেখতেও একটা ভালো লাগে। এই দেখুন এখানে একদম ভালোভাবে ভাতটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই দেখুন লবণটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা সকালবেলা বানাতে সত্যিই অনেক সুবিধা হয়, কারণ এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এখানে একটু ভালোভাবে ভাতগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই দেখুন এখানে আর একটু লো ফ্লেমেই হচ্ছিলাম, কারণ ভাতগুলো বেশি ভাজা হয়ে গেলে আবার ভালো লাগবে না। তারপরে এখানে কিছুটা লেবু কেটে নিয়েছি, যে যেরকম পরিমাণ টক খেতে ভালোবাসে সে সেরকমভাবে লেবুটা অ্যাড করবে, কারণ আমি মেয়েকে দেবো তাই বেশি লেবু দেবো না। আমি একটা লেবু নিয়েছিলাম, দিয়ে লেবুটা ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন ভাতটাকে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, অফ করেই তারপরে লেবুটা অ্যাড করব। এই দেখুন এখানে লেবুটা দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চাকে দেবো তো, তাই জন্য বেশি টকটা না হলেই ভালো। স্কুলে নিয়ে যাবে, আর ও টক ভাত খেতে অনেক ভালোবাসে। টক ভাতও বানালে ঘরে সকালবেলা খেয়েও যায় অল্প করে। তারপরে দেখুন ও আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা কখন হবে। ও টক ভাতটা অনেক অনেক পছন্দ করে। তারপরে দেখুন এখানে লেবুটা অ্যাড করে দিয়ে এখানে এটাকে আমি ভালোভাবে একবার নাড়াচাড়া করে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে লেবুটার স্মেলটা ভালো করে ভাতের মধ্যে আরও চলে যায়, আরও খেতে আরও দারুণ লাগবে। তারপরে দেখুন এখানে টক ভাত একদমই প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এখানে বানানো হয়ে গেছে টক ভাতটা। আর আমি এটা কিন্তু এখানে এসেই বানানো শিখেছি, হায়দ্রাবাদে। এর আগে আমি সত্যি বিয়ের আগে কখনো বানাইও নি আর খাইও নি। তারপরে দেখুন এখানে বানানো হয়ে গেছিলো, আর মেয়েকে দেবো বলে এখানে নিচ্ছিলাম প্লেটে করে। এই দেখুন এখানে একদম গরম গরম ধোঁয়া উঠছে, আর এটা গরম গরম খেতে তো আরও পুরো সেই লাগে। তারপরে এখানে মেয়েকে দেখুন স্কুলের জন্য রেডি করাচ্ছিলাম। আর সকালবেলায় সত্যি কথা বলতে ও এত দুষ্টুমি করতে থাকে। দেখুন না, শুধু ক্যামেরা দেখে কেমন করছে দুষ্টুমি, সারাদিন ওর এই দুষ্টুমির মধ্যে আমাকে জামা কাপড়গুলো পরাতে হয়, এত দুষ্টুমি করে কি বলবো। তারপরে দেখুন এখানে ও রেডি হয়ে গেছিলো, দিয়ে এখানে ঢং করছিলো। এই দেখুন ফটো তুলছে, এ করছে, কত ধরনের ওর ঢং। সারাদিন ওর এরকম ঢং দুষ্টুমি চলতেই থাকে। তারপর আমি স্নান কমপ্লিট করে পুজো সব কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম কিচেনে। আর এই কিচেনে আমি একটু ঢং করছিলাম, এই দেখুন যা হয় সাধারণত। তারপরে এই দেখুন এখানে একটু বসিয়ে দিয়েছিলাম ডিমের ঝোল বানাবো আর ভাত বসাবো, কারণ অনেক তাড়া থাকে দুপুরবেলা, মেয়েকে আবার আনতে যাওয়ার তাড়া। তারপরে এই দেখুন এখানে ডিমের ঝোলটা তারপর দেখো এখানে আলু আর করলাটা কেটে নিয়েছিলাম ভাজা করবো বলে। আর এখানে দেখো ডিমের ঝোলটা ফুটেই গেছে। এবার ডিমের ঝোলটা নামিয়ে এখানে আলু আর করলাটা ভেজে নেব। তারপরে দেখুন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম একটু এখানে আমাদের সামনেই বাবুর স্কুলের সামনে একটা ছোট্ট পার্কের মতো করা আছে, যেখানে বাচ্চারা খেলাধুলো করে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। আর এখানে বড়রাও আসে অনেক কিছু, বিকেলবেলায় সবাই একটু এক্সারসাইজ করে, সকালবেলায় বিকেলবেলায়। দেখুন এখানে কতটা আমরাও একটু করছিলাম, এক্সারসাইজ করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপরে এখানে বাচ্চারাও অনেক খেলাধুলো করলো। তারপরে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। আর বাচ্চাদেরকে একটু ঘোরাতে মাঝে মাঝে ওদেরও ভালো লাগে। তারপরে বাড়িতে এসে একটু বানিয়েছিলাম পপকর্ন। এই দেখুন এখানে পপকর্নটা ভেজেছি, আর আমি পপকর্নই ফার্স্ট বাড়িতে ভাজলাম, কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক ভালো লাগছিল। তারপরে দেখুন এখানে বানিয়েছিলাম মালপোয়া, আর আমরা একে গুড় পিঠা বলে থাকি, কে কী বলো বলবে। অনেকে মালপোয়া বলে, অনেকে গুড় পিঠে বলে, আমরা তো গুড় পিঠেই বলি। তারপরে দেখুন এগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ ভাজছিলাম। এখানে ভাই এসেছিলো, ভাইয়ের বউ এসেছিলো।
এই দেখুন এগুলোকে ভাজছি। আর কে কে গুড় পিঠে খেতে ভালোবাসো বলবে, আমার তো জাস্ট অনেক 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 ভালো লাগে। আর এখানে আমি চাউমিনও বানিয়েছিলাম, কিন্তু তার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপর এখানে মাছের ডিম ভাজা করেছিলাম, আর মাছের ডিম ভাজাগুলো খেতে এত টেস্টি হয়েছিল। তারপরে এখানে অল্প মাছ ছিল, তাই মাছটাও ভেজে নিয়েছিলাম। তারপরে দেখুন এখানে চাউমিন বানাবো বলে চাউমিনও বানানো হয়ে গেছে। এই দেখুন এখানে চাউমিনটাও খেতে জাস্ট অপূর্ব হয়েছিল। তারপর আমি বানিয়েছিলাম মাছের ঝোল, আর ওর সাথে আরও 2টো ডিম দিয়ে দিয়েছিলাম, কারণ মাছটা অল্প ছিল। চলো, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে।